অ্যাসোসিয়েশন এবং তার মেজারমেন্ট তোরা কিন্তু স্ট্যাটিস্টিক্সে করেছিস, সেই জন্য আমি এখানে বলছি যে এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, যেটা আমরা কি করি, রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবলস, অর্থাৎ দুই বা তার বেশি ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক পরিমাপ করতে আমরা মেজার্স অফ অ্যাসোসিয়েশন বের করি। যেমন কোরিলেশন কোএফিসিয়েন্ট বা রিগ্রেশন, যে মেথডস গুলো রয়েছে স্ট্যাটিস্টিক্সে, সেগুলোও কিন্তু মেজার্স অফ অ্যাসোসিয়েশনই। অর্থাৎ বাইভেরিয়েট হলে দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসোসিয়েশন মেজার করি বা রিলেশনশিপ মেজার করি। মাল্টিভেরিয়েট হলে দুইয়ের অধিক ভেরিয়েবলকে নিয়ে আমরা তাদের মধ্যে সম্পর্ক দেখি, সেক্ষেত্রে মাল্টিপল কোরিলেশন বলি বা মাল্টিপল রিগ্রেশন বলি। তার আবার অনেক মেথড আছে, কোরিলেশনের আবার অনেক মেথড আছে, লিনিয়ার আছে, কার্ভিলিনিয়ার আছে, রিগ্রেশনেরও তাই আছে। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের মেথড কিন্তু রয়েছে। কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্সে যে রিলেশনশিপ মেজার করেছি, সেখানে সিম্পলি স্ট্যাটিস্টিক্যাল দুটো ভেরিয়েবলকে আমরা নিয়েছি, সেই ভেরিয়েবলগুলোর জিওগ্রাফিক্যাল লোকেশন সেটা সম্পর্কে আমরা অবগত ছিলাম না, ছিলাম কি? বা সেই রিলেশনশিপের স্পেশিয়াল যে দিক সেটা কি আমরা দেখিয়েছি স্ট্যাটিস্টিক্সে? দেখিনি। আমরা শুধুমাত্র জিওগ্রাফিক এই শুধুমাত্র রিলেশনশিপটা আমরা একটা ভ্যালু দিয়ে প্রকাশ করেছিলাম এখানে। তাই এই কোএফিসিয়েন্ট অফ জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশন বেসিক্যালি আরেকটা টেকনিক, যেটার মাধ্যমে আমরা একটা জিওগ্রাফিক রিজিয়নের মধ্যে বিভিন্ন যে সাব ইউনিট গুলো রয়েছে তাদের যে একাধিক বিষয় বা একাধিক কি বলবো তথ্য বা একাধিক ভেরিয়েবল থাকতে পারে, সেই ভেরিয়েবলের মধ্যে কি অ্যাসোসিয়েশন রয়েছে সেটা আমরা এই কোএফিসিয়েন্ট অফ জিওগ্রাফিক অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে মাপতে পারি। এবার আমরা কোন মেথড ইউজ করব, আমি বললাম একাধিক মেথড রয়েছে, তার মধ্যে তাহলে আমরা কোন মেথড কোথায় কখন ইউজ করব সেটা নির্ভর করছে আমি কি ধরনের ডেটা দিয়ে কাজ করছি। আমরা ডেটার ক্লাসিফিকেশন এর আগে আলোচনা করেছিলাম, বা তোরা এর আগের সেমিস্টারে পড়েছিস, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল, রেশিও ডেটা। তো এই ডেটার প্রকৃতি অনুযায়ী কিন্তু আমাদেরকে এই মেজার্স অফ অ্যাসোসিয়েশনের যে পদ্ধতি সেটাকে গ্রহণ করতে হয়। যেমন আমরা দেখেছি যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন যেটা পিয়ারসনের মেথড, সেখানে ইন্টারভ্যাল বা রেশিও ডেটা দরকার। কিন্তু র্যাঙ্ক কোরিলেশন যেটা স্পিয়ারম্যানের, সেখানে আমরা ইন্টারভ্যাল অর্ডিনাল ডেটা দিয়ে বা র্যাঙ্ক ডেটা দিয়ে কাজ করতে পারি, সেটা দেখেছি। তো জিওগ্রাফিক অ্যাসোসিয়েশন ইজ ওয়ান স্পেশাল কাইন্ড অফ মেজার্স অফ অ্যাসোসিয়েশন। অর্থাৎ আমি যে এই মেজার্স অফ অ্যাসোসিয়েশন জিনিসটা কি এবং তার যে বিভিন্ন মেজার্স গুলোর কথা বললাম, তাদের মধ্যে একটা বিশেষ মেজারমেন্ট হচ্ছে এই জিওগ্রাফিক অ্যাসোসিয়েশন, যেখানে কি করা হয়, where the association between two or more variables are measured across geographical space, যেটা আমি একটু আগে বললাম যে কোরিলেশন কোএফিসিয়েন্ট বা রিগ্রেশন যেটা আমি স্ট্যাটিস্টিক্সে ব্যবহার করেছিলাম, সেটা নন স্পেশাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস ছিল। সেখানে ওই কোরিলেশনের জিওগ্রাফিক প্যাটার্ন সেটা নিয়ে চিন্তিত ছিলাম না, বা সেটা আমরা সেখানে দেখাইনি। কিন্তু এই জিওগ্রাফিক অ্যাসোসিয়েশন, কোএফিসিয়েন্ট অফ জিওগ্রাফিক অ্যাসোসিয়েশন, এটাও একটা যে অ্যাসোসিয়েশন মেজারমেন্টের একটা কৌশল। কিন্তু এখানে যেটা আমাদেরকে সাহায্য করে সেটা হচ্ছে যে ভৌগোলিক এলাকার উপরে আমি তথ্যগুলোকে নিয়ে কাজ করছি তাদের মধ্যে সেই সম্পর্কটা কোথায় কতটা, সেটা এখান থেকে আমরা বের করতে পারি বা বোঝাতে পারি এবং সেই অনুযায়ী ম্যাপিং করতে পারি। এটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ জিওগ্রাফিক অ্যাসোসিয়েশনের মানে কি বলবো মূল যৌক্তিকতা, যার জন্য এই মেথডটা আমরা ইউজ করছি কোরিলেশন কোএফিসিয়েন্ট বা রিগ্রেশনের বদলে। কারণ আমরা ভৌগোলিকটা সবসময় যে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের একটা স্পেশাল এক্সপ্রেশনটা আমাদের খুব দরকার হয়। অর্থাৎ ভৌগোলিক বিভিন্ন এলাকার মধ্যে সেই এলিমেন্টগুলোর সম্পর্কগুলো আমাদেরকে বোঝার প্রয়োজন পড়ে, যে কোথায় সম্পর্ক বেশি কোথায় সম্পর্কটা কম। ঠিক আছে, তো সেখানে জিওগ্রাফিক অ্যাসোসিয়েশন, এই যে কোএফিসিয়েন্ট অফ জিওগ্রাফিক অ্যাসোসিয়েশন, সেটা একটা খুব সহজ পদ্ধতি, আমি বলবো খুব সহজ একটা পদ্ধতি। ঠিক আছে, আরো অনেক জটিল স্পেশাল কোরিলেশন পদ্ধতি চলে এসেছে,
সেগুলো দিয়েও আমরা স্পেশাল ভেরিয়েশন অফ দ্য কোরিলেশন দেখাতে পারি। সেটা তোমরা হয়তো মাস্টার ডিগ্রিতে গিয়ে শিখবে, এখন নেই, জানি না পরবর্তী সেমিস্টারগুলোতে আসবে কিনা। কিন্তু সিম্পলেস্ট একটা মেথড যেটা দিয়ে আমরা অ্যাসোসিয়েশনের স্পেশাল ভেরিয়েশনটা দেখতে বুঝতে পারি, ঠিক আছে, সেটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ জিওগ্রাফিক অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের বাংলা অর্থ কি বলা যেতে পারে? আমি শুরুতেই কি বললাম, অ্যাসোসিয়েশন মানে হচ্ছে রিলেশনশিপ, মানে সম্পর্ক, পরস্পরের মধ্যে সম্পর্ক, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, তাহলে কোএফিসিয়েন্ট অফ জিওগ্রাফিক অ্যাসোসিয়েশন, তাহলে এবার বেসিক্যালি ব্যাপারটা কি সেটা বুঝি। আমরা এতক্ষণ অ্যাসোসিয়েশন, তার বিভিন্ন মেজার্স, কোনটা জিওগ্রাফিক ভেরিয়েশন দেখায়, কোনটা জিওগ্রাফিক ভেরিয়েশন দেখায় না, সেগুলো আলোচনা করলাম। তাহলে এবার কোএফিসিয়েন্ট অফ জিওগ্রাফিক অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য মেনি মেথডস অফ মেজারিং জিওগ্রাফিক অ্যাসোসিয়েশন। যেটা আমি বললাম যে আরো হায়ার অনেক মেথডস বেরিয়ে গেছে, তাদের মধ্যে এটা একটা সিম্পল মেথড। বৈশিষ্ট্য কি? সিম্পল টু ক্যালকুলেট, কোনো জটিলতা নেই, সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, বোঝাটাও সহজ। আমি যখন ক্লাসটা শেষ করব তখন তোমরা বিচার করবে যে সত্যি এটা সহজ কিনা বোঝার ক্ষেত্রে। ইটস ইন্টারপ্রিটেশন ইজ অলসো ভেরি সিম্পল, অর্থাৎ এই মেথডের ইন্টারপ্রিটেশনটাও খুব সহজ। ক্যালকুলেশন করা যদি সহজ হয়, বোঝা যদি সহজ হয়, তাহলে ইন্টারপ্রিটেশনটা তো সহজ হবেই। এটা আবার নতুন কি? এটা বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করে? ইট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস কি, half of the total difference of the proportion of variable x from variable y with respect to the regional total of both variables. আবার পড়ছি, it actually represents the half of the total difference of proportion of variable x, অর্থাৎ আমি এখানে দুটো ভেরিয়েবল নিচ্ছি x এবং y, এবং বিভিন্ন জিওগ্রাফিক ইউনিট আমার রয়েছে, অর্থাৎ সাব ইউনিট রয়েছে। একটা এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়ন, আমরা যেমন লোকেশন কোশ্চেনে বললাম, একটা এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়ন এবং তার অনেকগুলো সাব রিজিয়ন থাকবে। তো প্রতিটি সাব রিজিয়নের ক্ষেত্রে আমরা এই জিওগ্রাফিক অ্যাসোসিয়েশনটা বের করব এক্স এর সঙ্গে ওয়াই। সেক্ষেত্রে আমার কি দরকার? প্রতিটি জিওগ্রাফিক রিজিয়ন বা জিওগ্রাফিক সাব রিজিয়নের ভেরিয়েবল এক্স এর প্রপোর্শন, তার সঙ্গে ভেরিয়েবল ওয়াই এর প্রপোর্শন উইথ রেসপেক্ট টু বা ইন রিলেশন টু দা এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়ন। ইকুয়েশনটা কি দেখো, তাহলে পরিষ্কার করে বুঝতে পারবে। এখানে সিজি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ জিওগ্রাফিক অ্যাসোসিয়েশন ইজ ইকুয়াল টু হাফ, এই যে বললাম হাফ, এই হাফের যুক্তিটা আমি পরে বলছি। হাফ, এবার সামেশন, এই যে টোটাল, কারণ ওখানে আমরা টোটালটা বের করেছি, যে আমি ডেফিনেশনে বললাম, এই ডেফিনেশনটা আমি নিজেই তৈরি করেছি, কোনো বইয়ে বা কোথাও আমি পাইনি, ইকুয়েশন থেকে ডেফিনেশন আমি বের করেছি। সেটা হচ্ছে হাফ অফ দ্য টোটাল ডিফারেন্স, অর্থাৎ এক্স এবং ওয়াই এর যে রেশিও বা প্রপোর্শন প্রতিটি সাব ইউনিটের উইথ রেসপেক্ট টু দ্য টোটাল জিওগ্রাফিক রিজিয়ন, তাদের যে টোটাল ডিফারেন্স, অর্থাৎ এক্স এর সঙ্গে ওয়াই এর প্রতিটি সাব রিজিয়নের সঙ্গে জিওগ্রাফিক রিজিয়নের অনুপাত, সেগুলোর টোটালের ডিফারেন্স, ঠিক আছে, সেটা হচ্ছে এই মেজার্স অফ জিওগ্রাফিক অ্যাসোসিয়েশন বা কোএফিসিয়েন্ট অফ জিওগ্রাফিক অ্যাসোসিয়েশন। এই জন্য সামেশন চিহ্নটা আমরা এখানে ইউজ করেছি, অর্থাৎ ডিফারেন্স গুলোকে আমরা সামেশন করব। এইবার দেখো এক্স আই, 100টা ভুলে যাও, এক্স আই বাই এক্স টি, এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, আর ওয়াই আই বাই ওয়াই টি, এটা দিয়ে কি বোঝাচ্ছি ভালো করে খেয়াল করো। দেখো এক্স আই মানে কি বলছি, ভ্যালু অফ ভেরিয়েবল এক্স ইন স্পেশাল ইউনিট আই, অর্থাৎ সাব রিজিয়ন আই এর এক্স ভেরিয়েবলের ভ্যালু এক্স আই। ক্লিয়ার? এক্স টিটা কি দেখো, ওই সেম এক্স ভ্যারিয়েবলের ভ্যালু এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের। ক্লিয়ার? অর্থাৎ তাহলে আমরা এই এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালু বেসিক্যালি কি বের করছি, প্রপোর্শন অফ দ্য সাব ইউনিট উইথ দ্য এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়ন, সেটাই তো বের করছি। আমি উদাহরণ হিসেবে যদি বলি যে আরবান পপুলেশন বের করব, তাহলে সাব রিজিয়নের আরবান পপুলেশন ডিভাইডেড বাই এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের আরবান পপুলেশন, এই রেশিওটা আমরা বের করছি।
এবং সেটাতে 100 দিয়ে গুণ করছি মানে পার্সেন্টেজ। এখানে 100 xi মানে হচ্ছে বেসিক্যালি পার্সেন্টেজ করেছি। আশি xi আর আশি। xc গল্পটা বুঝলে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। অর্থাৎ আমরা এক্ষেত্রে যেটা করছি, প্রতিটি সাব ইউনিটের ওই এলিমেন্ট ডিভাইডেড বাই এন্টার জিওগ্রাফিক রিজিয়নের ওই এলিমেন্ট। অর্থাৎ এখানে এক্স এর ক্ষেত্রেও সেম, আমি আরবান পপুলেশনের সঙ্গে বা ধরো আমি এসসি পপুলেশনের সঙ্গে এসটি পপুলেশন, এই দুটো এক্স আমি বলছি এসটি পপুলেশন, এসসি পপুলেশন, ওয়াই আমি বললাম এসটি পপুলেশন। তাহলে আমাকে যেটা করতে হবে, এসসি পপুলেশন অফ দ্য সাব রিজিয়ন ডিভাইডেড বাই এসসি পপুলেশন অফ দ্য টোটাল জিওগ্রাফিক রিজিয়ন ইন্টু 100। তাহলে প্রথম পার্টটা কমপ্লিট হবে, মাইনাস এসটি পপুলেশন অফ দ্য সাব রিজিয়ন ডিভাইডেড বাই এসটি পপুলেশন অফ দ্য এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়ন ইন্টু 100। তাহলে দ্বিতীয়টা কমপ্লিট হবে। এবার এই দুটোর যে ডিফারেন্স, প্রতিটি ব্লক সাব রিজিয়নের ক্ষেত্রে যে ডিফারেন্স গুলো আমরা পাচ্ছি এক্স এবং ওয়াই এর, সেইগুলোকে যদি সামেশন করি, করে সেটাকে আমরা অর্ধেক করছি, করলে যে ভ্যালুটা বেরোচ্ছে দ্যাট ইজ কল্ড জিওগ্রাফিক কোএফিসিয়েন্ট অফ জিওগ্রাফিক অ্যাসোসিয়েশন। এবার প্রশ্ন করতে পারো যে স্যার কেন হাফ দিয়ে গুণ করলাম? তার পিছনে লজিক, হাফ হাফ করছি কেন, অর্ধেক কেন করছি, তার পিছনে লজিকটা কি? কারণ এই সিজি এর ভ্যালু সর্বনিম্ন 0 আর সর্বোচ্চ 100% হয়, সেই জন্য আমরা হাফ করছি। কেন দেখো, এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, তাহলে ব্যাপারটা ভালো বুঝতে পারবে। এখানে প্রথমে একটা ক্যালকুলেশন একটু দেখাই। এখানে এ বি সি ডি ই এই কটা সাব রিজিয়ন, আর তাদের টোটাল হবে এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়ন। তাহলে এক্স আই একটা ভ্যালু, একটা ভেরিয়েবল, ওয়াই আই আর একটা ভেরিয়েবল, এখানে আমি র্যান্ডামলি নিয়েছি এবং এগুলো টোটাল করেছি, করে এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের এক্স এবং এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের ওয়াই পেয়েছি, যেটা আমি এক্স টি এবং ওয়াই টি দিয়ে চিহ্নিত করেছি ইকুয়েশনে। তারপরে প্রথম, অর্থাৎ ইকুয়েশনের প্রথম অংশটা কমপ্লিট করলাম, দ্যাট ইজ 100 xi ডিভাইড বাই xt, তার মানে 10 ডিভাইড বাই 92 ইন্টু 100 করলে আমি এটা পাবো। আবার 12 ডিভাইড বাই 92 ইন্টু 100 করলে এটা পাবো। এইভাবে আমি এইটা বের করেছি। একই রকম ভাবে ওয়াই এর ক্ষেত্রে একই করেছি, অর্থাৎ yi ডিভাইডেড বাই টোটাল ইন্টু 100 করে এটা পেয়েছি। আবার বি এর ক্ষেত্রে yi এখানে 11 ডিভাইড বাই 56 ইন্টু 100 করে এটা পেয়েছি। এবার এইগুলোর ডিফারেন্স বের করেছি, অর্থাৎ এই যে 10.87 এর সঙ্গে 21.43 এর ডিফারেন্স বের করেছি। বি এর ক্ষেত্রে 13.04 এর সঙ্গে 19.64 এর ডিফারেন্স বের করেছি। 27.17 এর সঙ্গে 8.93 এর ডিফারেন্স বের করেছি। এগুলো প্রতিটি সাব রিজিয়নের ক্ষেত্রে এই ডিফারেন্স গুলো আমি পেলাম। এবার সেই ডিফারেন্স গুলোকে আমি সামেশন করেছি, কারণ আমার ওখানে সামেশন করতে হবে। তারপরে সেটাকে 2 দিয়ে ভাগ, কারণ আমার ইকুয়েশনে কি ছিল, ইকুয়েশনে ছিল হাফ ইনটু সামেশন। তাহলে বোঝা গেল? রেসপন্স প্লিজ। স্যার কিন্তু স্যার হাফ কেন আসছে স্যার, ওটা এখনো ক্লিয়ার হলো না স্যার। স্যার আমার একটা প্রবলেম হচ্ছে একটু। বলো বলো। বলছিলাম এই যে ডিফারেন্স গুলো বের করলেন, হ্যাঁ, সামথিং 13.04 থেকে 19.64, ওটা তো মাইনাসে আসবে। ইকুয়েশনটা ভালো করে দেখো, আমি ব্র্যাকেট ইউজ করেছি না মড 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 ইউজ করেছি? ইকুয়েশনটা ভালো করে দেখো, আমি কি ইউজ করেছি। হ্যাঁ স্যার, বুঝে গেছি বুঝে গেছি। তাহলে উই নিড দ্য ডিফারেন্স, নট দ্য মাইনাস অর প্লাস। কে বড় কে ছোট নট ইম্পর্টেন্ট। এইবার মানিক, তুমি যে প্রশ্নটা করলে, why the sum of difference is sorry why the sum of difference is divided by 2? Let's see. তোমাদের কোনো আন্দাজ নেই? আমি বলে দিচ্ছি। এই সেম এক্সাম্পল যদি এক্সট্রিম সিচুয়েশন, একটা বিশেষ পরিস্থিতিতে হয়, তাহলে কি হতে পারে? ধরো এ বি সি কারণই নেই, শুধু ডি তে আছে। আবার ওয়াই এর ক্ষেত্রেও আমরা অন্য একটা সাব রিজিয়নে শুধু দেখছি আর বাকি কোথাও নেই। এরকম সিচুয়েশন হতে পারে তো নাকি? এক্সট্রিম কেসে হতে পারে কিনা মানে? হ্যাঁ স্যার, হতেই পারে। তাহলে ডিফারেন্সের সামেশন কত হচ্ছে? ক্যালকুলেশনটা দেখো, তাহলে বুঝতে পারবে।
এটার অর্থাৎ ডি এর ক্ষেত্রে এক্স আই বাই এক্স টি ইন্টু 100 100, আর বি এর ক্ষেত্রে ওয়াই আই বাই ওয়াই টি ইন্টু 100 100। তাহলে এবার প্রত্যেকটা ডিফারেন্স আমি বের করেছি, টোটাল ডিফারেন্স কত বেরোলো 200। কিন্তু আমি বলেছি যে কোএফিসিয়েন্ট অফ জিওগ্রাফিক অ্যাসোসিয়েশনের ভ্যালু সর্বোচ্চ 100% হবে, তাই হাফ করা। বুঝলে? হ্যাঁ স্যার বুঝলাম, কিন্তু স্যার এরকম সিচুয়েশন কখন কখন সৃষ্টি হবে স্যার, একটু বললে ভালো হতো। না না না, এটা ইন রিয়েলিটিতে এরকম সিচুয়েশন নাও পেতে পারি, কারণ এরকমই হয় না যে একটা গোটা জিওগ্রাফিক রিজিয়নে শুধু একটা জায়গাতেই পুরোটা রয়েছে, সেটা সাধারণত হয় না, ছড়িয়ে থাকে, এটা প্রকৃতির নিয়ম। ঠিক আছে, এটা কিন্তু আমাকে তো এক্সট্রিম সিচুয়েশনটা ভেবে একদম স্ট্যাটিস্টিশিয়ান যখন একটা মেথড তৈরি করে তখন কিন্তু সে দুটো এক্সট্রিম সিচুয়েশন ভেবে নেয়, নিয়ে কিন্তু সে মেথডটা তৈরি করে। না হলে সে তো ওই যে রেঞ্জ গুলো করবে সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে যাবে। ওই জন্য এই দুটো এক্সট্রিম সিচুয়েশন ভেবে নিতে হয়, সেই অনুযায়ী ইকুয়েশনটা দাঁড় করাতে হয়। এবার তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে আপনি এক্সট্রিম এন্ড একটা বললেন 100, আর একটা কি হতে পারে? আর একটা সিম্পল, এক্স এবং ওয়াই সব রিজিয়নে যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে জিরো হবে, ডিফারেন্স জিরো হবে, সেটাকে হাফ করলেও জিরো হবে। বুঝা গেল? সেটা একটা এক্সট্রিম সিচুয়েশন, আর বাকি যা সিচুয়েশন হবে এর মধ্যেই থাকবে। তাহলে আমার স্ট্যান্ডার্ড থাকলো 0 হচ্ছে মিনিমাম, 100% হচ্ছে ম্যাক্সিমাম। এবার স্কেল দেখো, এটাও এই মেথডটা কে করেছে আমি খুঁজে পাইনি, কারোর তো একটা মেথড বটে, কিন্তু তিনি এই স্কেলটা অর্থাৎ এই যে স্কেলটাকে ওনারই ধরা কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু আমার তৈরি নয়। অর্থাৎ 0 মানে হচ্ছে এক্সাক্ট অ্যাসোসিয়েশন। ওই যে বললাম এক্স এবং ওয়াই দুটোই সমান হলেই তবে 0 হবে। আর যদি প্রতিটি জিওগ্রাফিক রিজিয়নে যদি এক্স এবং ওয়াই এর ভ্যালু সমান হয় তার মানে ডিফারেন্স নেই, তার মানে এক্সাক্ট অ্যাসোসিয়েশন রয়েছে, অর্থাৎ প্রতিটি ব্লকের এক্স এবং ওয়াই সমভাবে অবস্থান করছে, সেটা হচ্ছে এক্সট্রিম অ্যাসোসিয়েশন, সেটা একটা এক্সট্রিম সিচুয়েশন। আর 100 মানে এক্স একটা ভ্যালুতে একটা ব্লকে, ওয়াই আরেকটা ব্লকে, বাকি কোথাও কিছু নেই, না এক্স আছে না ওয়াই আছে। তাহলে অ্যাসোসিয়েশন কি হবে? সম্পর্ক কি তৈরি হবে? হবে না, তাই সেটা হচ্ছে নো অ্যাসোসিয়েশন। আর বাকি যে রেঞ্জ অর্থাৎ 0 to 100 এর মাঝের অংশটাকে চারটে ভাগে ভাগ করেছে, 1 থেকে 25, 26 থেকে 50, 51 থেকে 75, আর 76 থেকে 99। সেই অনুযায়ী হাই, মডারেট, লো, ভেরি লো। বলো, তোমরা যখন কাজ করবে তোমাদের যে ভ্যালু বেরোবে সেই ভ্যালু অনুযায়ী ইন্টারপ্রেট করবে যে জিওগ্রাফিক অ্যাসোসিয়েশনটা কোন পর্যায়ে আছে। বলো, এখানে যেমন 58.37 এসেছিল, তো এটার অর্ধেক কত? আমি যে এক্সাম্পলটা নিয়ে করলাম সেখানে আসছে 58.37, এটাকে হাফ করলে কত আসবে? 25 4 স্যার 29 কিছু একটা আসবে। 29 দশমিক সামথিং। তার মানে সেটা আমরা আমাদের কোন রিজিয়নে পড়বে? এই যে মিডিয়াম। অর্থাৎ এক্ষেত্রে আমি যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেখানে আমার সিজি বেরিয়েছে 29 দশমিক সামথিং, তার মানে মিডিয়াম অ্যাসোসিয়েশন রয়েছে এই জিওগ্রাফিক রিজিয়নে। এটা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। ধর আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, ধর মালদা জেলার বিভিন্ন ব্লকে, ঠিক আছে, মালদা জেলার বিভিন্ন ব্লকে তুই বা তোরা ইয়ে করতে চাইছিস, এসসি পপুলেশন এবং এসটি পপুলেশনের মধ্যে জিওগ্রাফিক অ্যাসোসিয়েশন বের করতে চাইছিস। তাহলে তোরা কি করলি? প্রথমে প্রতিটি ব্লককে এক একটা জিওগ্রাফিক রিজিয়ন ধরলি, এবার সেই ব্লকের যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সেইগুলোকে সাব রিজিয়ন ধরলি, ধরে তাহলে প্রতিটি ব্লকের জন্য একটা সিজি ভ্যালু বেরোবে কি? তো হ্যাঁ স্যার বেরোবে। এবার প্রতিটি ব্লকের ক্যালকুলেশন হয়ে গেল গ্রাম পঞ্চায়েত গুলোকে নিয়ে, তাহলে তুই মালদা জেলার 13টা বা 14টা ব্লকের 14টা সিজি ভ্যালু পেলি। এবার সেখান থেকে তুই কোথায় অ্যাসোসিয়েশন বেশি কোথায় অ্যাসোসিয়েশন কম সেটা ইন্টারপ্রিটেশন করতে পারবি। এটা কি গরু প্লেদের থেকে ভালো টেকনিক নয়? নিঃসন্দেহে হ্যাঁ স্যার, ভালো টেকনিক। এটা রিপোর্টে দেখানো যাচ্ছে স্যার, হ্যাঁ, কম্পারেটিভলি। একদমই তাই। তাহলে একটা ডেটা তো দিতে হবে কাজ করার জন্য, আমি ডেটাটা একটা তৈরি করে দেবো, ঠিক আছে, সেটার উপরে কাজ করবে। বলছিলাম স্যার, বলো।
স্যার দেখেন X1 আর Y1 যেটা ধরেছেন স্যার, সেটা তো দুটো আলাদা একক, তাই না স্যার? মানে দুটো আলাদা অঞ্চল। না না, একই অঞ্চলের আলাদা ভ্যারিয়েবল, এক্স আর ওয়াই দুটো আলাদা ভ্যারিয়েবল। স্যার, একই অঞ্চলের স্যার আলাদা অঞ্চল ধরলে হবে না স্যার? না 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 না, তাহলে অ্যাসোসিয়েশন করবি কেন? আচ্ছা আচ্ছা। এই যে স্যার আলাদা আলাদা অঞ্চলের মধ্যে একটা জিনিসের মধ্যে অ্যাসোসিয়েশন দেখাতাম। না না, ওইভাবে হবে না, ওইভাবে অ্যাসোসিয়েশন হয় না। সেটাতেই এমনিতে স্ট্যাটিস্টিক্যালি করতে পারবি, সেক্ষেত্রে মানে তাও একটা রিজিয়নের এক্স ভ্যালু আর একটা রিজিয়নের ওয়াই ভ্যালু সেটা হয় না। সেম রিজিয়নের এক্স সেম রিজিয়নের ওয়াই, আমরা বাইভেরিয়েট কোরিলেশন তোরা করেছিস তো, সেখানে প্রতিটি ইন্ডিভিজুয়াল থেকে দুটো করে ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করেছি। আমরা কি এক্স একজনের ওয়াই আরেকজনের সেটা নিয়ে কোরিলেশন কি করে করবো? আমি যখন স্ট্যাটিস্টিক্সে বলেছিলাম যে তোদের পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স আর পার্সেন্টেজ অফ মার্কস, প্রত্যেকের পার্সেন্টেজের সঙ্গে প্রত্যেকের অ্যাটেন্ডেন্স, সেটা আমরা এক্স আর ওয়াই ধরেছিলাম। আমরা কি ধরেছিলাম যে মানিকের অ্যাটেন্ডেন্স আর হিরণময়ের পার্সেন্টেজ অফ মার্কস সেটা কি ভ্যালিড হবে? না স্যার, ভ্যালিড হবে না। তাহলে বুঝলে যে সাব রিজিয়ন নেবে বা যে সাব ইউনিট নেবে তারই এক্স তারই ওয়াই।